وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত খারাপ নেন, ওই সিদ্ধান্ত প্রতিহত করার মতো, ফিরানোর মতো, আটকানোর মতো, ওই সিদ্ধান্ত থেকে বাঁচানোর মতো ক্ষমতা দুনিয়ার কাহারও নাই। হে মুসলমান, আজকে আমাদের অবস্থা হলো নেককার না হইতে পারার কারণে সারা দুনিয়াতে আমরা জুলুম নির্যাতনের শিকার। না দেন, দুনিয়ার সবাই মিলেও তাকে বাঁচাইতে পারে না। وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত খারাপ নেন, ওই সিদ্ধান্ত প্রতিহত করার মতো, ফিরানোর মতো, আটকানোর মতো, ওই সিদ্ধান্ত থেকে বাঁচানোর মতো ক্ষমতা দুনিয়ার কাহারও নাই। হে মুসলমান, আজকে আমাদের অবস্থা হলো নেককার না হইতে পারার কারণে সারা দুনিয়াতে আমরা জুলুম নির্যাতনের শিকার। কেন নেককার হতে পারি নাই? ও মুসলমান, আমাদের কলবের ভিতরে দুনিয়ার মহব্বত। জোরে 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 এই জায়গাটা জোরে, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত। বিশ্ব নবী ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, উম্মত কোন বাড়িতে খানার অনুষ্ঠান হইলে চতুর্দিক দিয়ে মানুষ যেইভাবে করে খাওয়ার জন্য বাড়িতে আসে, একটা সময় আসবে এমন আমার উম্মত মুসলমানকে খাওয়ার জন্য কাফের বেঈমানেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, পৌত্তলিকেরা চতুর্দিক দিয়ে আসবে ঘেরাও করার মতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা বলেন, নবী গো, ওই দিন কি আমরা সংখ্যায় কম হইব? এই জন্য কি কাফের বেঈমানরা এমন করে আমাদেরকে ধ্বংস করার জন্য, গিলে ফেলার জন্য আসবে? আল্লাহর নবী বলেন, না না, লা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর। ওই দিন তোমরা সংখ্যায় হবে অনেক বেশি। অনেক বেশি হওয়ার পরেও তারা কেমন করে আমাদেরকে গ্রাস করার জন্য আসবে? বিশ্ব নবী বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমরা হবে বিক্ষিপ্ত, তোমরা হবে বিক্ষিপ্ত। স্রোতের পানির মধ্যে খেরকোটা যেমন করে ভেসে যায়, একটা আরেকটার সাথে যোগাযোগ নাই, স্রোতের টানে চলে যায়, তোমরা মুসলমানের অবস্থাও হবে এমন, আমার উম্মত মুসলমানের অবস্থা হবে এমন। আল্লাহ নবী বলেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। কাফের বেঈমানদের কলবে ঈমানদারদের প্রতি যে একটা ভয় ছিল, ওই ভয়টা তখন আর থাকবে না। হে মুসলমান, মুসলমান হইতে পারলে অবশ্যই কাফের বেঈমান মুসলমানদেরকে ভয় করবে। আরো আসতে গেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি মুমিনের ভিতরে থাকে, আল্লাহর ভয় যেখানে থাকবে গায়রুল্লাহর ভয় সেখানে থাকবে না, সেখানে থাকতে পারে না। আমরা যদি আল্লাহকে ভয় করি, সমস্ত মাখলুক আমাদেরকে ভয় করবে। আমরা যদি আল্লাহকে ভয় করি, সমস্ত মাখলুক আমাদেরকে ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করি না, এই জন্য আল্লাহর মাখলুক আমাদেরকে এখন ভয় করে না। মুহতারাম হাজরিন, সবার সামনে, আপনাদের সকলের সামনে এই কথাগুলো আছে, অনেকের জানা আছে। আমার নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন, সাথী সঙ্গীরা মুজাহিদিনরা ওনাকে রেখে একা চলে গিয়েছেন। উনি একা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় দেখে বাঘ আসতেছে হামলা করার জন্য। উনি দাঁড়িয়ে রইলেন আর বললেন, হে বাঘ, তুই কি আমাকে চিনিস? আমি মুসলমান, আমি নবীর সাহাবী, আমি একজন মুসলমান। বাঘ আর হামলা করে না। এবার সাহাবীর সামনে এসে বাঘ নিচু হয়ে এবার লেজ নাড়ায়া ইশারা করে, আমার পিঠে উঠেন, আমার পিঠে উঠেন, আমি আপনাকে আপনার গন্তব্যে, আপনার কাফেলা পর্যন্ত পৌঁছাইয়া দেব। হে মুসলমান, বাঘ নিচু হয়ে কয়, আমার পিঠে উঠেন, আমি আপনাকে গন্তব্যে পৌঁছায় দেব। বাঘের পিঠে উঠলেন। বাঘ কতটুকু যায়? নাক লাগায় মাটিতে, ঘ্রাণ নেয়, আবার যায়, আবার নাক লাগায়, আবার যায়,
আবার নাক লাগা। ওই যেখান থেকে গ্রাম নেয় মুসলমানেরা যেই রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা অবশ্যই মাটিতে তাওহীদের সুঘ্রাণ লেগে থাকবে। ওই গ্রাম নিয়ে নিয়ে বাঘ আল্লাহর নবীর সাহাবীকে কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। হে মুসলমান, আমরা বলতে চাই এই মুসলমান যেই জাতি বাঘের পিঠে সওয়ার হয়ে গন্তব্যে যা, যেই জাতি মুসলমান নামাজের মুসল্লা বিছায়া নদী পার হয়ে যা, যেই মুসলমান লাঠি দিয়ে গোটা দিয়ে ভূমিকম্প বন্ধ করতে পারে, যেই মুসলমান ইয়া সারিয়াতুল জাবাল বললে আওয়াজ 1000 মাইল দূরে চলে যা, যেই মুসলমান জঙ্গলে ভাষণ দিলে জঙ্গল খালি হয়ে যা, সেই মুসলমান ইহুদি খ্রিস্টানদের সামনে মাথা নত করার জাতি হতে পারে না। বিশ্বনবী বলেন তোমাদের কলবে, কাফের বেঈমানদের কলবে মুসলমানদের প্রতি যেই ভয়টা ছিল, যেই ভয়টা ছিল সেই ভয়টা থাকবে না। আল্লাহ সেই ভয় দূর করে দিবেন। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। আর 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 আমার নবী বলেন ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আমার উম্মত মুসলমান তোমাদের কলবে আল্লাহ আর একটা রোগ সৃষ্টি করে দিবেন, এটার নাম ওয়াহান। সাহাবী দাঁড়িয়ে এখন ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, ওয়াহান কোন জিনিসের নাম? মুহতারাম হাজরিন, নবী দুইটা কথা বলেছেন, হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া এক, কারাহিয়াতুল মাউত দুই। দুনিয়ার মহব্বত তোমাদেরকে পেয়ে বসবে, দুনিয়ার মহব্বত। আজকে তাকায় দেখেন যত অন্যায় যত অপরাধ হয়েছে হচ্ছে সবগুলো দুনিয়ার কোনো না কোনো বস্তুর আকর্ষণেই হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াকে পিছনে না ফেলে দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আগাইতে পারবো না। দুনিয়ার পিছনে দৌড়াইবেন, দুনিয়া সবসময় আপনাকে পিছনে রাখবে আর দৌড়াইতেই থাকবেন। আর আপনি যদি ঘুরে দাঁড়াইতে পারেন তাহলে দুনিয়া আপনার পিছনে পিছনে দৌড়বে। একেবারে সহজে কিতাবে উদাহরণ দিয়ে বুঝাইছেন। আপনি যদি একটা খোলা জায়গাতে আপনি যদি বিকালবেলা দাঁড়ান, বিকালবেলা সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে বা তার একটু আগে আসরের নামাজের পরে আপনি যদি একটা খোলা জায়গাতে দাঁড়ান তাহলে আপনি দেখবেন আপনার ছায়াটা অনেক দূর পর্যন্ত পিছনে চলে গেছে, অনেক দূর। আপনি পূর্ব দিকে যদি ফিরে তাকান তাহলে দেখবেন আপনার মাথাটা অন্তত 5-7 হাত দূরে আছে। এখন আপনি যদি চিন্তা করেন এই মাথাটা আমি একটু ধরবো, বুঝাইতে পারছি না মনে হয়, মাথাটা একটু ধরবো, তাহলে এবার দেখেন তো আপনি একটু হাঁটেন, 6 ইঞ্চি আগাইবেন তো ওই মাথাও সামনে আরো 6 ইঞ্চি যাবে। আপনি যদি 12 ইঞ্চি যান তো মাথাও 12 ইঞ্চি যাবে। এবার আপনি যদি হাঁটেন তাহলে যতটুকু গতি হবে ততটুকু গতিতে মাথাও আপনার সামনের দিকে যাইতে থাকবে। আপনি যদি দৌড়াইতে থাকেন তাহলে মাথাও দৌড়াইতে থাকবে। তার মানে আপনি দৌড়তে থাকবেন, কখনোই মাথাকে গিয়ে ধরতে পারবেন, কখনোই ধরতে পারবেন না। আমার ভাইয়েরা, তাহলে করণীয় কি করবেন? আপনি একটা কাজ করেন, এবার পূর্ব দিকে না গিয়ে একটু ঘুরে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে হাঁটা শুরু করেন। পশ্চিম দিকে যদি হাঁটা শুরু করেন তাহলে দেখবেন একটু পরে পিছনে তাকায়া আপনার মাথাটা অটোমেটিক আপনার পিছনে অসহায়ের মতো আসতেছে। আপনি এবার যত দ্রুত যাবেন এটা তত দ্রুত আসবে, যত আস্তে যাবেন তত আস্তে যাবে। যখন দাঁড়িয়ে থাকবেন দেখবেন ওই ছায়ার মাথাটাও তেমন করে দাঁড়িয়ে আসে। মুহতারাম হাজরিন, দুনিয়ার পিছনে আপনি দৌড়াইবেন তো দুনিয়া আপনাকে দৌড়াইতে থাকবে, আপনাকে দৌড়াইতে থাকবে। আপনি দুনিয়ার পিছনে, আমরা দুনিয়ার পিছনে না, দুনিয়া আমাদের পিছনে দৌড়াইবে। কারণ আমরা তো আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য, আর দুনিয়া বানাইছে আমাদের গোলামি করার জন্য। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া বানানো হয়েছে তোমাদের খেদমতের জন্য আর তোমাদেরকে বানানো হয়েছে মালিকের গোলামি করার জন্য। তো মালিকের গোলামি আমরা যদি করি দুনিয়া আমাদের গোলামি করবে, আমরা মালিকের গোলামি করব না, দুনিয়া আমাদের গোলামি করবে না। মুহতারাম হাজরিন, রাসূল বলেন হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। আমি আপনাদেরকে একটুখানি সামান্য নমুনা আপনাদেরকে শুধুমাত্র দেখাইতে চাই, শোনাইতে চাই। একেবারে একজন বড় আল্লাহওয়ালা এক বুজুর্গের নাম ছিল বালআম ইবনে বাউরা। বহুত বড় বুজুর্গ, মুস্তাজাবুদ দাওয়াত ওয়ালি, মুস্তাজাবুদ দাওয়াত ওয়ালি ছিল এই ব্যক্তিটি।
ইসমে আজম জানতো, যেই দোয়া করতো সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হইতো, যেই দোয়া করতো সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হইতো। এমন একজন ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই এলাকায় যুদ্ধের জন্য ঘোষণা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধে যাবে, এলাকার সব নেতৃস্থানীয় লোকজন গিয়ে বালাম ইবনে বাউরার কাছে কয়, তুমি তো আমাদের এই লোক, তুমি একটু মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করো যাতে মুসা নবী তার দলবল সহ শেষ হয়ে যায়। আরো আসতে করেন না, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য চাপাচাপি শুরু করছে। কয় আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয় কি নবীর বিরুদ্ধে আবার কেমনে বদদোয়া করে, নবীর বিরুদ্ধে কেমনে বদদোয়া করে, নবীর বিরুদ্ধে যাওয়া যায় না, নবীর বিরুদ্ধে বদদোয়া করা যায় না, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধেও যাওয়া যায় না, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধেও যাওয়া যায় না। আমার ভাইয়েরা, নবীর বিরুদ্ধে গিয়ে যেমন কেউ সফল হতে পারে না, নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়েও কেউ কোনোদিন সফল হতে পারবে না। বলছে আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। দেখো না, এদেরকে বিদায় করার জন্য এবার বলছে